নমস্কার, আপনাদের সকলকে একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে স্বাগতম। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, একটি যোগ নিয়ে আলোচনা করব। যোগটি অবশ্যই একটি শুভ যোগ। যোগটির নাম গুরু সৌরী যোগ। এতদিন তো নানা রকম যোগের কথা শুনেছি, এই যোগটি কি ব্যাপার, মানে গুরু সৌরী কথাটার অর্থ কী? গুরু অর্থে দেবগুরু বৃহস্পতি, সৌরী অর্থে গ্রহরাজ শনিদেব। সুতরাং দেবগুরু বৃহস্পতি ও কর্মফল দাতা শনিদেব যখন কোনো জন্ম চার্টে কোনো রাশিতে একসাথে অবস্থান করেন তাকে বলা হয় গুরু সৌরী যোগ। বৃহস্পতি এবং শনিদেব একত্রে অবস্থান করবে। আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন যে বছর লকডাউন শুরু হয়েছিল 2020 সালের 22শে মার্চ, সেই বীভৎস দিন যখন আমাদের দেশে লকডাউন ঘোষণা করা হয়, সেই বছর আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছিলাম, একটি টপিক বেরিয়েছিল, বৃহস্পতি এবং শনিদেব মকর রাশিতে 2020 সালে একত্রে এসেছিলেন। গ্রহেরা ট্রানজিট করে, যারা অ্যাস্ট্রোলজি চর্চা করে তারা জানে গ্রহেরা ভ্রাম্যমান, তারা রাশি পরিবর্তন করে। শনিদেব একটি রাশিতে 2.5 সাল থাকে এবং বৃহস্পতি একটি রাশিতে 1 বছর থাকে। তাদের দুজনের যে একত্রে সমাবেশ একটি রাশিতে বিশেষ সিগনিফিকেন্ট। 2020 সালে কি হয়েছিল? 2020 সালে সারা পৃথিবী জুড়ে এক মারণ রোগ করোনা গ্রাস করেছিল এবং এই রোগের প্রভাব পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে মানব জীবনের ওপর পড়েছে। বহু মানুষ মারা গেছেন, বা আমাদের মতো অনেকেই যারা ওই সময় কিছুটা হলেও মৃত্যু ভয় পেয়েছি, ভ্যাকসিনেশন করেছি, তারপরে আবার কর্মজীবনে ফিরে এসেছি। মহাকাশে তখন বৃহস্পতি এবং শনিদেবের একত্রে সঞ্চার হয়েছিল মকর রাশিতে। বৃহস্পতি শনিদেবের ক্যারেক্টার কি? অ্যাকচুয়ালি দেবগুরু বৃহস্পতি আমাদের ধর্মভাব, আমাদের সূক্ষ্ম বিচারধারা, সাত্ত্বিক জ্ঞান, প্রবচন, গুরু, আচার্য, শিক্ষক, জীবনে মেনে চলার যে রীতিনীতিগুলো, সেগুলোই বৃহস্পতি। তার সাথে আমাদের শরীরের যে লিভার, হজম শক্তি, সবই বৃহস্পতির হাতেই নিয়োজিত। অপরদিকে শনিদেব কী করে? শনিদেব আমাদের সারা জীবনের যে কর্ম, তার ফল আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেশন করায়। আপনি যদি অসৎ কাজ করেন তার ফল আপনি পাবেন, যদি সৎ কাজ করেন তার ফল পাবেন। আপনার ফল শনিদেবের কাছে যেতেই হবে, উনি যা বিচার করবেন তাই আপনি পাবেন। দেখছেন আপনার সময়টা ভালো যাচ্ছে না, আপনি এলেন, হাত দেখাতে এলেন বা কোনো পরামর্শ নিতে এলেন, আগে আমাদের দেখতে হবে আপনার শনিদেবের অবস্থান, যে কেন মানুষটা হাত দেখাতে এসছে। নিশ্চয়ই সমস্যা আছে, নাহলে হাত দেখাতে এসছে কেন? শনিদেবকে দেখতেই হয়। সকল অ্যাস্ট্রোলজার বন্ধুরাই এটা করেন। শনিদেবকে না দেখলে কোনো চার্ট প্রেডিকশানের জায়গায় সম্পূর্ণতা পায় না। ফলিত জ্যোতিষ করতে গেলে শনিদেবকে গুরুত্ব দিতেই হবে, তার সাথে সাথে দেখতে হবে বৃহস্পতির সঞ্চার। এই দুটি গ্রহ যখন 2020 সালে একত্রে এলো, কঠিন বাস্তবের মুখোমুখি হলো এই দুনিয়া। আয়, ইনকাম, সামাজিকতা, ব্যক্তিগত জীবন, চলাফেরা সব কিছু হয়ে গেল ঘরের মধ্যে, ঘরকেন্দ্রিক। আপনি বন্দী হয়ে গেলেন। তখন কে বিচার করছিল? বিচার করছিলেন শনিদেব, তার সাথে ছিলেন আরেকজন বিচারক, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বহু মানুষ মারা গেছে। সুস্থ ছিল, তার আগে সুস্থ ছিল, অনেকেই মারা গেছে।
আবার অনেকে বেঁচে ফিরে এসেছেন, আবার অনেকের করোনা হয়েছে তারাও সুস্থ হয়ে উঠেছেন, বা অনেকের করোনা হয়নি। সকল মানুষের জীবনের ওপরেই এই দুটি প্রধান গ্রহের এফেক্ট পড়েছিল। সুতরাং গুরু সৌরি যোগ যদি কোনো ব্যক্তির চার্টে থাকে, সেই ব্যক্তি পড়ে যায় বিশাল চাপে। কী চাপটা? ধরুন আপনি এক্সাম দিচ্ছেন, আপনার গার্ড পড়েছে এবং বেছে বেছে সেই স্কুলেরই হেডমাস্টার মশাই আপনার খাতার দিকে এসে তাকিয়ে আছে। আমাদের লাইফেও হয়েছে, আমরা যখন বোর্ডের পরীক্ষার আগে স্কুলের পরীক্ষা দিতাম, তখন দেখতাম সবথেকে যে রাগী স্যারটি, যে ক্লাস নেয়নি, সারা বছর ক্লাস নিত না, রাগী, তিনি এসে আমার খাতার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই একটা প্যালপিটেশন বেড়ে যায় যে কী লিখবো, কী করবো বুঝতে পারছি না, ভয় লাগে, খাতার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেশ 10-15 মিনিট দাঁড়ালো, দিয়ে চলে গেল, দিয়ে ঢিপঢিপিনি শুরু হয়ে গেল বুকের মধ্যে। চাওয়া প্রশ্ন তাও ভুলে গেলাম। বিষয় হচ্ছে, দেবগুরু বৃহস্পতি আপনার জীবনের শিক্ষক, আচার্য। ওনার অবস্থান থেকে বোঝা যাবে যে আপনি কতটা সাত্ত্বিক, কতটা ধার্মিক। তার সাথে যদি শনিদেব এসে বসে যান, আরও ঝামেলায় পড়ে গেলেন আপনি। যোগটি অবশ্যই ভালো, কিন্তু যোগটি এতটাই ভালো সেই রাগী স্যারের মতো, যে আপনার খাতার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আপনি কি করছেন না করছেন, সকাল থেকে রাত অবধি আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ গুরু সৌরি যোগ ফিল্টারাইজড করে, আপনাকে পরিশীলিত করে। যদি কারুর চার্টে গুরু সৌরি যোগ থাকে, অনেকেরই থাকে, আমরা চর্চা করি যারা জ্যোতিষ বন্ধুরা, আমাদের কাছে যখনই কোনো চার্ট আসবে, আমরা যদি দেখি যে বৃহস্পতি শনিদেবের সঞ্চার হয়েছে কোনো একটি রাশিতে, তাহলে আমরা তাকে তার ব্যাখ্যা দিই। যোগটি অবশ্যই শুভ, এবং বলা হয় কোনো একটি চার্টে নানা রকম সমস্যা থাকতেই পারে। কারোর মাঙ্গলিক দোষ থাকে, কারোর কালসর্প থাকে, কারোর অঙ্গারক যোগ থাকে, নানা রকম প্রবলেমেটিক যোগগুলো থাকে। তা গুরু সৌরি যোগ এমন একটি যোগ, যদি বৃহস্পতি শনিদেবের অবস্থান শুভক্ষেত্রী হয় বা শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়, তাহলে আপনার চার্টের মধ্যে নানা রকম প্রবলেমটাকে একাই ঠেকিয়ে দিতে পারে গুরু সৌরি যোগ, এবং আপনাকে কতটা লাভ করবে জানি না, আপনি একজন সাত্ত্বিক মানুষ ধীরে ধীরে হয়ে উঠবেন। যেমন রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, তার চার্টে গুরু সৌরি যোগ আছে কিনা জানি না, কারণ রত্নাকরের চার্ট আমি দেখিনি। বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন, বিষয় হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি একটা, জাস্ট বুঝবেন। রত্নাকর প্রতিদিন নরহত্যা করতেন, তা নারদমুনিকে উনি বেঁধে ফেলেছিলেন। আমি জাস্ট গল্পটা ছোট করে বলছি। নারদমুনিকে উনি যখন বেঁধে ফেললেন, ওটাই ওনার শেষ ঘটনা। তা নারদমুনি তো ব্রাহ্মণ ছিলেন, উনি প্রশ্ন করলেন রত্নাকরকে, হে রত্নাকর, তুমি আমায় হত্যা করবে, তুমি আগেও অনেক মানুষকে হত্যা করেছো, তা আমার হত্যা হলে তোমার ব্রহ্ম সাপ লাগবে। তা সেই ব্রহ্ম সাপের ফল তোমায় কিন্তু ভোগ করতে হবে, এরম নয় যে কর্মফল তুমি পাবে না, কর্মফল পাবে। তা তুমি সেই ফল গ্রহণ করবে তো? বলছে, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না, আমি এতদিন নরহত্যা করেছি, আমার এটা কাজকর্ম, আমি লুট করি, ডাকাত, আমি ধনসম্পদ ঐশ্বর্য সব লুট করে আমার বাবা, আমার পত্নী, আমার পরিবারকে আমি গিয়ে দিই, আমি পরিবার প্রতিপালন করি, আমি ডাকাত, আমি দস্যু, আমার এসব নিয়ে চিন্তা করলে কি করে হবে? বলছে, হ্যাঁ তোমার পেশা ওটা, তুমি দস্যু, তোমার দস্যুবৃত্তি করাই কাজ, কিন্তু তুমি যাকে বেঁধে ফেলেছো এ সাধারণ মানুষ নয়, আমি নারদমুনি। তা বললো, মহর্ষি, আমি যে কর্মফল ভোগ করবো, পাবো, এসব নিয়ে আমাকে কেউ পরামর্শ দেয়নি কোনো দিন। বললো, না, এবার তোমাকে এটাকে বুঝতে হবে যে তুমি কর্মফল পাবে, সেই কর্মফল তুমি কে ভোগ করবে। তা বলছে, ঠিক আছে, আমি তাহলে আমার বাড়িতে যাই, আপনাকে বাধা থাকলো, আমি উত্তরটা এসে দিচ্ছি। তা রত্নাকর তার বাড়িতে যায় এবং তার পত্নীকে জিজ্ঞেস করে, সহধর্মিণীকে, যে তিনি তার এই পাপ কর্মের ফল ভোগ করবেন কিনা। তিনি বলেন, না, আমি এটা গ্রহণ করব না, কারণ তুমি আমাদের পরিবার প্রতিপালন করো, সেটাই শেষ কথা, কিন্তু তুমি কিভাবে করো সেটা আমরা দেখতে যাব না। রত্নাকর বললো, এই আবার কেমন কথা, তোমরা তাহলে আমার অর্থটাকেই শুধু গ্রহণ করেছো, তোমরা আমার জীবনযাত্রাকে তোমরা পছন্দ করো না। তার মানে তার পিতাকেও বলাতে তার পিতাও বলে, আমি তো তোমায় দস্যু হয়ে জন্ম দিইনি, তুমি দস্যুবৃত্তি নিজের ইচ্ছেই শিখেছো, তোমার কর্মের ফল আমি কেন গ্রহণ করব? আমি অর্থ দিচ্ছ, আমি পুত্রের কাছ থেকে আমি গ্রহণ করছি, আমি বেঁচে আছি,
এটুকুনি সম্পর্ক। আমি তোমার কর্মের ফল কেন ভোগ করতে যাব, সেটা তোমাকেই ভোগ করতে হবে। সেই পৌরাণিক যুগে ত্রেতাতে যখন রামায়ণ সময় সেই মহর্ষি বাল্মীকি যখন দস্যু রত্নাকর ছিলেন, তখনকার ঘটনা এটা। তাহলে একজন মানুষ সে যখন গিয়ে প্রশ্ন করলো বা নারদ মুনিকে যে এরা তো কেউ কর্মের ফল নেবে না, তাহলে কর্মের ফল তাহলে তোমাকেই নিতে হবে। এটাই নিয়ম যে আপনি যে কর্ম করবেন, ভালো হোক বা খারাপ হোক, আপনাকেই ভুগতে হবে। বিচার আপনার করার দরকার নেই, বিচার শনিদেব আর বৃহস্পতি করবেন। যার যার চার্টে বৃহস্পতি শনিদেব আছে তারা পরিশীলিত হবে, তারা পরিশীলিত হওয়ার সুযোগ পাবে। আর যার যার বৃহস্পতি শনিদেবের গুরু সৌরযোগ নেই, তাদের গুরু সৌরযোগের প্রভাব পাওয়া যাবে না। এরম নয় যে সব যোগই আপনার চার্টে থাকতে হবে। এরম অনেকেই আছে তাদের চার্টে গুরু সৌরযোগ নেই, কিন্তু অনেক ভালোও হয়েছে তাদের। কিন্তু গুরু সৌরযোগ থাকলে গুরু সৌরযোগের প্রভাব পেতে হবে আপনাকে, এবং প্রচণ্ড কড়া। গুরু সৌরযোগ যখন চার্টে থাকবে তার বিচার হবে প্রচণ্ড কড়া। তাই আপনাদের কারোর চার্টে যদি গুরু সৌরযোগ থাকে, সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর কাছে যান, পরামর্শ করেন যে আপনার চার্টে গুরু সৌরযোগ আছে কি না, সেটা তিনি দেখে দিতে পারবেন। তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যদি দেবগুরু বৃহস্পতি এবং কর্মফল প্রদানকারী গ্রহরাজ শনিদেব যদি একই রাশিতে লগ্ন চার্টে বা নবাংশ চার্টে বা যে কোনো ডিভিশনাল চার্টগুলোতে থাকে, বেসিক্যালি লগ্ন চার্টে এবং নবাংশ চার্টে যদি থাকে, তাহলে তার পূর্ণ প্রতিফল প্রাপ্ত হবে। এবং তার রেমেডি প্রতিকার কি আছে না আছে সেই জ্যোতিষ বন্ধুর কাছে দেখিয়ে নেবেন। এবং আপনারা যদি এই ব্যাপারে কোনো পরামর্শ নিতে চান, তাহলে আমাদের একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমাদের একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে প্রতিনিয়তই বৈদিক জ্যোতিষের নানা রকম পাঠ্যক্রমের ওপর পরামর্শ দেওয়া হয়, সহজসাধ্য টিপস বা প্রতিকার দেওয়া হয়, যাতে আপনাদের জীবনে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানসম্মত এবং যুক্তিসম্মতভাবে আপনারা গ্রহণ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।